আগামী নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গরু নিয়ে পালানোর সময় ৪ ডাকাতকে গণপিটুনি। জানাবো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা এবং সর্বশেষ জানাবো ৫ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বাধীনতা ৫৩ বছরের বহু সরকার পরিবর্তন হয়েছে, তবে দেশে ইসলামী শাসন দেখি নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেবে। অতীতে ইসলামী দলগুলোকে স্বার্থান্বেষীরা তাদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের জন্য কাজ করবে এবং ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবে। মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশ একবার নয়, দুবার নয়, ৫ বার চোরের দিক থেকে ১ নম্বর হয়েছে। প্রতি বছর যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা দিয়ে ২টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। ট্রাভেল প্যাকেজ তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এমপির পদে বসে, মন্ত্রীর পদে বসে মেহনতি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করা হয়েছে এবং বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে। এই ধরনের চোরদের একটি হাত কেটে দিলে বাংলাদেশ চোরমুক্ত হয়ে যাবে। গরু নিয়ে পালানোর সময় ৪ ডাকাতকে গণপিটুনি। ঝিনাইদহ সদরের নাথকুণ্ডু এলাকার গরু নিয়ে পালানোর সময় গণপিটুনিতে ৪ ডাকাত আহত হয়েছেন। দিবাগত রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে গরু নিয়ে পালানোর সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হন ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের শিমুল নামের এক যুবক। জানা যায়, চুয়াডাঙ্গা জেলা থেকে কয়েকজন ব্যবসায়ী ছোট আকারের 10টি গরু ট্রাকে করে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তারা ঝিনাইদহ সদর উপজেলার বইডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ডাকাতরা ওই ট্রাকটির গতিরোধ করে চালক ও কয়েকজন ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে দ্রুত ওই ট্রাকের 10টি গরু নিজেদের ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে ডাকাতরা। তখন পেছনে থাকা মোটরসাইকেল আরোহী শিমুল ও অপর এক ব্যক্তি ডাকবাংলা পুলিশ ক্যাম্পে বিষয়টি জানিয়ে ট্রাকের পেছনে ডাকাত ডাকাত বলে ছুটতে থাকে। এক পর্যায়ে ডুগডুগি এলাকায় ডাকাতরা ট্রাকে ধাক্কা দিয়ে তাদের ফেলে দেয়। পরে সাগান্না ইউনিয়নের নাথকুণ্ড এলাকায় পৌঁছালে এলাকার লোকজন টের পেয়ে ডাকাতদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে এবং গরু সহ ট্রাকটি জব্দ করে। গরুগুলোকে পরবর্তী সময় তাদের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে একটা ধারণা দিয়েছেন, যা ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তবে নেতাদের অভিমত, সেখানে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। তিনি নির্বাচনের কথা বলতে গিয়ে যদি বলেছেন সেটা তারা আশা করেনি। এক্ষেত্রে সুনির্দিষ্ট মাস বা সময়সীমা উল্লেখ করলে ভালো হতো। প্রধান উপদেষ্টা অল্প দিনের মধ্যে সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন বলে আশা করেছে দলগুলোর নেতারা। তারা আরো মনে করেন, যদি প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন, ঐকমত্যের ভিত্তিতে পথ বের করতে বেশি সময় লাগবে না। তাতে নির্বাচন কোনোভাবে 2025 সাল অতিক্রম করার কথা না, বরং বেশ আগেই নির্বাচন করা সম্ভব। প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন নিয়ে যে কথা বলেছেন, এর উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুগান্তরের কাছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি নির্বাচন নিয়ে বলেছেন, আমি সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের সেই দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটি ধারণা দিয়েছেন, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। তিনি আরো বলেন, প্রয়োজনীয় কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আমরা আশা করি তিনি সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করেও একটি রোডম্যাপ দেবেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জনগণের জানার অধিকার আছে।
আগামী দিনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী হবে। তাই প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকার আসলে কি করতে চাইছে? সরকার জনগণের সামনে তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করবে। এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়াবে। তিনি এও বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সব কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত সমর্থন দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্যকে ইতিবাচক দেখি যদি তিনি আন্তরিকভাবে বলে থাকেন। যদিও এটা একটু বিলম্বিত ঘোষণা, জাতির প্রত্যাশা আরো একটু আগে ছিল। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আরো সিরিয়াসলি প্রচেষ্টা চালালে, পরিবেশ অনুকূলে থাকলে নির্বাচন আগেই করা সম্ভব হতো। তবে বিলম্বিত হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, যা বিবেচনায় নিয়ে আমরা এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছি। আমরা মনে করি, নির্বাচনটা যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় তাহলে 2-1 মাস আগে পরে নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন সুষ্ঠু হতে হবে। ভোট দিতে মানুষ পারবে কিনা, এটা এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করি। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সরকারকে আন্তরিকভাবে আগানো উচিত। সেজন্য আমরা সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন যদি করতে হয় নির্বাচন করতে হবে। তা তিনি বলেননি। এর মানে যদি তাদের উপর নির্বাচন করার জন্য কেউ চাপ সৃষ্টি করে, তারা যদি নির্বাচন করতে বাধ্য হন, তাহলে অল্প কিছু সংস্কার করে নির্বাচনটা হয়তো 2025 সালের শেষ নাগাদ করতে পারেন। এটা একটা বিষয়। আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলেছেন। নির্বাচন করাটা তো আপনাদের দায়িত্ব, নির্বাচন তো করতেই হবে। এক্ষেত্রে যদি কিন্তু প্রশ্ন নেই, নির্বাচন করতে হবে, এটাই। পাশাপাশি সংস্কার সম্পন্ন করে নির্বাচন হবে, এটা জনগণের প্রত্যাশা। তিনি আরো বলেন, আমাদের মধ্যে ঐকমত্য তো আছেই, নতুন করে কমিশন গঠনের বিষয় আমাদের কাছে পরিষ্কার না। এরপরও নির্বাচনের ব্যাপারে কমপক্ষে একটি সময়সীমা ঘোষণা করেছেন। এজন্য ধন্যবাদ জানাই। আশা করি এই সময়সীমা ঠিক থাকবে। 2025 সালে না হোক 2026 সালের শুরুতেই আশা করি একটি নির্বাচন পাবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রায় উপদেষ্টারা নির্বাচনের তারিখ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করছেন। তাদের কাজ হলো নিজস্ব মন্ত্রণালয় সম্পর্কে বক্তব্য রাখা, নিজস্ব মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত থাকা, কিন্তু সেটা না করে নির্বাচনের তারিখ নিয়ে সম্ভাব্য সময় ঘোষণা করছেন, সেটা সঠিক নয়। আমরা আশা করব প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দেবেন। আমি প্রথম দিক থেকে বলে আসছি, রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মপরিকল্পনা করার সুযোগ দিতে হবে। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য আসেনি, 1 থেকে সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে তাদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এর অতিরিক্ত সময় কোনো অবস্থায় কাম্য নয়, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর বিদেশিরা আস্থা রাখতে পারছে না, যে কারণে বিনিয়োগ আসছে না, বিদেশিদের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তিগুলো হচ্ছে না। সুতরাং এখানে নির্বাচিত সরকার একান্তই প্রয়োজন। তাদের মূল দায়িত্ব হবে, যতদূর সংস্কার না করলে দেশ সঠিক পথে আগাবে না, ওই সংস্কারগুলো করা এবং অনতিবিলম্বে নির্বাচনের একটি রোডম্যাপ জনগণকে দিয়ে দেওয়া। তাহলে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবে, বিদেশিরা আশ্বস্ত হবে।